ব্যবহারটা একদম বিহেভিয়ারটাই আসল। হতে পারে যে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে গেল, কিন্তু বিহেভিয়ারেই জিনিসটা মেকআপ হয়ে যায়। रास्ते भागे पाँव से आगे जिंदगी से चल कुछ और भी मांगे क्यों सोचना है जाना कहाँ जाए वही ले जाए जहाँ बेसब्रियाँ 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 চিপস খাচ্ছে, আবার পাশ দিয়ে রানু হাত বাড়িয়েছে। আমাদের এখন ওষুধ খাওয়া চলছে। সৌমিত রোগী আমাদের সাথে ট্রাভেল করছে। ওষুধের প্যাকেটগুলো দেখা, এক গাদা ওষুধ নিয়ে এসছে আমাকে এখানে। সাথে করে নিয়ে এসছে, এটা সবচেয়ে আমার নয়। কথা বলছিল এতক্ষণ ধরে। এখানে প্রেশারের ওষুধ থেকে শুরু করে গ্যাসের ওষুধ আপনারা সবই খেয়েছেন, সবকিছুই আছে এখানে। আর আপনারা কি, আপনারা কাকে বলছেন? তোমরা কে দেখছে এই ব্লগটা? সেই শুভমিশের মতো এখানে পেস খেলা হচ্ছে, শুভম হাঁটছে, শুভমকে গোহারা হারাচ্ছে শুভদীপ। জঘন্য। আমরা কত আপগ্রেড হয়ে গেছি, আগে আমরা তাস খেলতাম, এখন পেস খেলা হচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন দার্জিলিং মেলে করে যাচ্ছি। আমাদের মেলে করে যাচ্ছি, আমাদের লাস্ট ব্যাচেলার ট্রিপ। এই যে জানুয়ারিতে বিয়ে শুভমের আর রিদমের। সবজানদা রিদম আমাদের সাথে আছে, আজ সেলিব্রিটি। কি খাচ্ছিস? এটার নামও জানি না। আমার একটা ভালো নাম আছে যেটা এই ট্রিপের সাথে এন্ড হয়ে যাবে, আর ডাকবে না বন্ধুগুলো আমাকে রানু বলে। আর এই ট্রিপও কত হবে তার কোনো ঠিক নেই, আর হবেই না সত্যি কথা বলতে এই ট্রিপ। আর আমাদের আরেকজন ইম্পর্টেন্ট পার্সন এখন শিলিগুড়িতে আছে, জেঠু। জেঠুকে কালকে আমরা শিলিগুড়ি থেকে পিক আপ নেবো। জেঠু, ছোট জেঠু। সৌম্যজিৎ খুব ভালো মানুষ, সমস্ত ভিখারি শিমেল সব মানুষকে এক চোখে দেখে, সবাইকে টাকা পয়সা দেয়। ভিখারিদের দেয় না, শুধু শিমেলদেরকে দেয়। না, মানুষটা ভালো, ওই জন্য জীবনে অনেক পুণ্য করে, পুণ্যের ফলও পায়। তোদের খাবার চলে এসছে, কি কথা বলবো। ডায়মন্ড বিস্কিট কেচাপ ঢেলেছি, কেচাপ ঢালো, রিদমের মাথায় ঢেলে দাও একটু। খেয়েই চলেছে। আম না, ওঠ রে ওঠ শিবা ওঠ, আর ঘুমাস না। না, আমাদের চ্যাঙ্গার ঘুমালে কি হবে, মেরুদণ্ড সোজা আছে। ডায়মন্ড বিস্কুট, টয় টয় ডায়মন্ড বিস্কিট, ট্যাংডাও ড্যানা, চিন টপাক টমটম, চিন টপাক টমটম। আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে। এখন যাচ্ছি আমরা পার্কিং এর দিকে। ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। কে গাড়ি ড্রাইভারের নাম হচ্ছে দীপক, আমাদের পরিচিত বন্ধুর মতোই হয়। তাই ওর জন্য আবার এটা নিয়ে এসছে কাজু বরফি। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে শুভঙ্কর, এটিকে সুপার জায়েন্ট, মোহনবাগান দাস, দীপক। আমাদের দীপক দা গাড়িগুলো দিয়েছে। ইবলদার সাথে সেকেন্ড টাইম ট্রিপ করছি আমরা, আগের বারও গেছিলাম আমরা। কিম করে এরা আবার মাঝখানে বসে পড়েছে। জেঠুটাকে বসতে দেবো না, মাঝে বসেছে। এরপরের ট্রিপটা পেছনে বসবে। এরপরে আর কোনো ট্রিপ নেই। 11 কিলোমিটার দার্জিলিং আমি পায়ে হেঁটে চলে যাবো। तू ही दिलदार मेरा पक्का, तू अलादीन मैं तेरा जिन, मैं अधूरा तेरे बिन, मैं किसी से कम नहीं, तूने सिखाया जीने का नुस्खा, यही तूने बताया। नाच मेरी जा ओके
मगन तू छोड़ के सारे किंतु परंतु नाच मेरी जान होके मगन तू छोड़ के सारे किंतु परंतु এই কি হলো সুমুজিদ্দা ঋত্বিকের ব্লগে আমরা এখন কোথায় আছি জানি না, কোথায় আছি জানি না, ঝর্ণা আছে, একটা ভালো ঝর্ণা। আমরা এখন এসেছি ঝর্ণা দেখতে। আমাদের সাথে আছে জেঠু। জেঠু তুমি কিছু বলতে চাও? না আমি কিছু বলবো না। কেন? ক্যামেরা অন করলে আমি বক বক করি। ঝর্ণাটা কেমন? ঝর্ণা একটা ভালো ঝর্ণা। প্রীতম, হ্যাঁ, তুমি ঝর্ণাটা নিয়ে কিছু বলতে চাও? ঝর্ণাটা খুব সুন্দর, খুব ভালো জল পড়ছে। সেই ওপর দিয়ে একটা হিমালয়ের বরফ গলা জল, আমরা স্নান করবো। এই তুমি তো সব জানো, এই ঝর্ণাটার নাম কি? ঝর্ণাটার নাম পরের বার বলছি। রানু দূরে দাঁড়িয়ে আছে, রানুর পায়ে ব্যথা তাই ঝর্ণায় নামতে পারিনি। চায় 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 গরম চায়, চায় চায় রিদমটা ক্যামেরা দেখলেই শুরু হয়ে যায়। চায় চায় চায়। তো আমরা যখন শিলংয়ে ঘুরতে গেছিলাম, তারপর আগের বছর দার্জিলিং এসেছিলাম, তখন এইখানে খাবার খেয়েছিলাম, কিন্তু ওটার কোনো ব্লগ আমাদের কাছে নেই। তো সেই জন্য আমি আবার এখানে নামলাম, নেমে এই শ্যুটটা নিলাম। এই উত্তরীয়টার ব্যাপারে বল, এই উত্তরীয়টা আমরা কোথায় পেয়েছিলাম? এই উত্তরটা দিয়েছিলাম আমাদের সেভেন সিস্টার। সেভেন সিস্টার। আমরা যখন শিলংয়ে গেছিলাম তখন আমরা এই মার্গারেটস ডেকেই খেয়েছিলাম এখানে। তো ওটা তো জেঠু ছিল না? না, ওখানে জেঠু ছিল না, তখন সোনা ছিল। ছিল 4 সিস্টার, নট 7 সিস্টার। এই হ্যাঁ। সেভেন সিস্টার কোথায়? 4 sister। তাই তো দি- আমরা আগেরবার যখন দার্জিলিং এসেছিলাম এই রেস্টুরেন্টে খেয়েছিলাম। ওটার ব্লগ নেই আমাদের কাছে। আর এখানে একটা ফটো তুলেছিলাম রেলিং এ, আমাদের একটা গ্রুপ ফটো রয়েছে। তা আমরা আবার এখানে একটা গ্রুপ ফটো তুলবো আজকে। গ্রুপ ফটো তুলবো, তার আগে রানু ডায়লগটা শুনে নে। কি ডায়লগ? সাথে বলি চল। কি? পাহাড়ে কেন এসেছিস? क्योंकि हम लोगों को पहाड़ बहुत पसंद है। হতে পারি গল্প গল্প সবটুকু না লিখে হতে পারি গল্প শুধু তোমাকে ভালোবেসে এভাবে এভাবে আসো ফিরে এভাবে এভাবে আসো। সবাই দাওয়াই পানিতে চলে এসেছি। এখন এক্সাইটেড দেখার জন্য আমাদের হোমস্টেটা কেমন দিয়েছে। কি হোমস্টে জেঠু এটার নাম? কি? ফ্রেশ সুইং, ফ্রেশ উইন্ড, ফ্রেশ উইন্ড হোমস্টে। ঠিক আছে, আমি এটাই রাখতো। আমরা আমাদের হোমস্টেতে ঢুকে পড়েছি। ফার্স্টে ঢুকেই কিচেন দেখতে পেয়েছি। এটাই ভাল লাগে, একটা নতুন হোমস্টে আসলে কেমন নতুন হোমস্টেটা কিরকম রুমে থাকবো। এ সাবাস, এখানে আবার ক্যারাম বোর্ড আছে। দারুন দারুন। ও প্রথম ঢুকেই ভিউটা, এটা আমাদের ব্যালকনি। ও রিতম, রুমগুলো ভালো দিয়েছে। দেখার মতো হোটেল। এই খাটটায় আমি শোবো। দেখি বারান্দাটায় যাই। ও সেরা সেরা ব্যালকনি আছে। ওই ভিউটা মারাত্মক ভাই, এখান দিয়ে সেরা সেরা সেরা। দুদিন থাকলে আবার তোর বোর্ড লাগবে না? না একদমই লাগবে না। দুদিন লাগবে না, 3 দিন হলে আজকে তো চলে গেল। দুদিন হলে ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা নেই। দুদিন হলে আমার ভালোই লাগবে। ভালো, ভিউটা ভালো। বলেছিলাম তো 3 দিন দার্জিলিং এ কি করবি বেকার? হ্যাঁ কর না। তার থেকে এখানে 2 দিন ওখানে 2 দিন থাকতিস। হ্যাঁ ইয়েস হ্যাঁ। ইয়েস। আর একটা রুম আছে না, এই রুমটা দেখি। এটাও ভালো, একই রকম রুম। ওটার ভিউ বেশি ভালো। এটা ওখানে বারান্দা আছে, এটা বারান্দা নেই। ক্যারাম বোর্ডের গুটি সাজানো হয়ে গেছে, লাইট জ্বালানো হয়ে গেছে, প্লেয়াররা চলে এসছে। অপেক্ষা। মারিস না দাদা, খেলবো তো। এখন এখানে ক্যারাম খেলা স্টার্ট হবে। তোর মনে হয় স্ট্রাইকারটা যাবে, তুই যাবি। ভাই ক্যারাম খেলছি এখানে, আমি চলে গেলাম বাথরুম। ভাই ক্যারাম খেলছি তো। ক্যারাম খেলতে এসছে সানগ্লাস পরে। রোজ অফিসে গিয়ে ক্যারাম ফুটবল খেলে,
আগে পাহাড়ে এসে খেলছে। ক্লাব আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে, দুপুরের লাঞ্চ। এখানে কি কি দিয়েছে শুভঙ্কর দেখিয়ে দাও। ভাত আছে, ভালো ভাত, ডিমের কষা, আর কি আছে? পটলের তরকারি, আলু পটলের তরকারি, আর এটা কি? ডাল, ডাল আর স্যালাড, ব্যাস। ভালো ভাত, ভালো ভালো ভাত, ভালো তরকারি। তরকারিটা শুভম বললো ভালো হয়নি, আমার তো দেখেই গন্ধটা হেভি লাগছে। গরম মশলা দিয়ে বানিয়েছে, মারাত্মক। সব ঋত্বিকের তৈরি করা। এই আমার তৈরি করা না, আমি বেড়েছি। ওই তো হলো। পাপড়টা করতে দিয়েছি নাকি আবার? সব দে সব দে। পাপড়টা দেখাও। পাপড়টাও আছে। এখানে পাপড় আছে, এখানে ডাল দিচ্ছি সবাইকে পাতে। আজকে আমি বেড়ে দিচ্ছি, আজকে হোমস্টেতে আমাদের খাওয়া দাওয়া, তাই হোমস্টে থেকে খাবার দিয়ে দিয়েছে। আজকে আমি রান্না করব। আজকে হোমস্টে খাবার খেয়ে নাও, দেখো কেমন খেতে হয়েছে। ব্যাস। হতে পারি গল্প রূপকথা না লিখে হতে পারি গল্প শুধু তোমাকে ভালোবেসে। দেখ পাহাড়টা কি সুন্দর আলো জ্বলেছে প্রত্যেকটা বাড়িতে। আমাদের সন্ধ্যেবেলা চা দিয়ে দিয়েছে, কিন্তু এরা কেউ চা খাবে না, সব কটা ঘুমাচ্ছে। এই ওঠ রে, চা খাবি না? এদের পাত্তা নেই কারোর, আমরাই চা খাই। আমি আর জেঠু। আর সাথে কি দিয়েছে? পকোড়া। পকোড়া। কি চিকেন পকোড়া না ভেজ? ভেজ। আমরা এখন ঘুম থেকে উঠেছি রাত 10:30টার সময়। বলিস না, ঘুমটা খুব ভালো হলো, ওয়েদারটা ভালো তো, ওই জন্য ঘুমটা ভালো হয়েছে। বল। ঠান্ডা আছে না? হ্যাঁ বর্ষাকালে হ্যাঁ, ঘুমটা ভালো হয়। বর্ষাকালে ঘুমটা ভালো হয় তো। চ চ চ জেঠু এটা খেয়ে ওখানে চ। এখন খাবো আমরা রাত্রেবেলা ডিনার। রাতে এখন আমাদের আছে এই রাতে দেখা কি আছে? রাতে আছে চিকেন কষা, আর এখানে গরম গরম ভাত আর স্যালাড। হ্যাঁ হ্যাঁ, চিকেন কে সাথ থোড়া ভাত মিল। ডাক একদম কে ডাক। গুড মর্নিং সমুচুদ্দা। শুভমটা কালকে কে নিয়ে গেছিল, এখন উঠেছে। শুভমের এখানে এক খুড়তো কাকা থাকে, টেক বাহাদুর, তার বাড়িতে আমরা এখন যাওয়ার প্ল্যান করেছি বিনা ইনভিটেশনে। গুড মর্নিং সমুচুদ্দা। কালকে তোমার শরীরটা খারাপ হয়ে গেছিল না একটু? হ্যাঁ, কালকে তোমার শরীরটা খারাপ হয়ে গেছিল, সেটা নিয়ে একটু কিছু বলো না। রাতে ডিনারটা সব আই এম ফুল ফিট। ছাল ছাড়ানো মুরগি সব। রাতে তুমি মাংস আর ভাতটা কেন খাওনি? আই এম ফুল ফিট। রাতে খেয়েছি, তখন তুই ঘুমিয়ে পড়েছিস। হ্যাঁ, হ্যাঁ ওই ডাস্টবিন থেকে তুলে। হ্যাঁ। বাহ। ক্যামেরাটা ঘোরাচ্ছি, সৌমজিৎ এখন ওই পোজেই আছে, শুরুতে যেমন ছিল। দার্জিলিং এর দ্বিতীয় দিনে, সরি দাওয়াই পানিতে দ্বিতীয় দিন আজকে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, চায়ের জন্য ওয়েট করছি। চা আসবে, তারপর আমরা চা খাবো। চা খেয়ে আমরা যাবো আমাদের টেক বাহাদুর আঙ্কেলের বাড়ি। আমাদের ইনভাইট করেন শুভমের খুড়তো কাকা টেক বাহাদুর আঙ্কেল। টেক বাহাদুর আঙ্কেল টুপি দিয়েছিল শুভমকে, আর শুভমকে বলেছিল যে বাহারের নাকি কোনো মেয়েকে বিয়ে করলে নাকি তাকে বিঘা বিঘা জমি দেয়। তাই ওই সন্ধানেই আমরা বেরাবো এখন। এটাও খেয়েই যাচ্ছে কালকে মাঝরাতে মাংস ভাত খাওয়ার পর। চা এসছে। তোমরা বিস্কুট খাবে? হ্যাঁ, কিছু বললেই দিবি ওটা সমুদ্র সমুসুদা সাধু ঠান্ডা লাগছে বিস্কুট দো আসুসু জারো ভাইও মতি মেলা মায়া করছু বউ কা নাম আগা উড় বইয়ের নাম বল। মতি মেলা মায়া করছু তুই না 3-4-6 না আমরা 6 প্লেট। আমরা এখন এসেছি প্রাতঃ ভ্রমণে। হাঁপিয়ে গেছি একটু সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে, সিঁড়ি না আমার ঢালু পথ দিয়ে। একটু ওয়াই ওয়াই দিয়েছে, ওয়াই ওয়াই ম্যাগি খাওয়া হবে এখানে ওয়াই ওয়াই দিয়েছে 5টা ম্যাগি দিয়েছে। রোহিতের গ্রোসারি শপে। সৌমিত থেকে বেড়ালটা পাত্তা না দিয়ে চলে গেল। ফুল প্যাকেট একটা ওয়াই ওয়াই খেতে ঢুকছি একটা রেস্টুরেন্টে। কোথায় কেউ ভাড়ে কেন? ভালো লাগছে বাইরেটা। এর কোথায়? এটা তো ভালোই ভাই, ভালো না? শুভম বাজে বলেছে রানু খেতে হবে, এখানেই খাচ্ছি। কেন
শুভম বাইরে গিয়ে বলছে এখানে কি শুয়োর কাটা হয়, ওই জন্য ওখানে খাবে না। এই রাখতো এই রাখতো, যথেষ্ট সুন্দর জায়গা, এখানে কি সুন্দর ভিউ আছে। 3টে শুয়োর ঘুরছিল তো, শুভমকে দেখেছি, বললো তো আমাদের থেকেও বড় শুয়োর। এখন আমি খাবো গরম গরম ওয়াই ওয়াই। চিয়ার্স। পুরো মাথা নষ্ট। এখন আমাদের দিয়ে দিয়েছে সকালে ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি। লুচি ঘুগনি কোথায়? আলুর দম তো না, ঘুগনি। এই জেঠু খেতে আয়। পেঁয়াজ লঙ্কা দিয়েছি। টাটা, আমরা দার্জিলিং যাচ্ছি এবার। তুই আমার ভূত পাস্ট প্রাক্তন, সত্যি তোকে ভালোবাসতাম তখন, গান কবিতায় বিক্রি করি এখন, আবার তোকে নিয়ে গান লিখি মন দিয়ে শোন। তুই আমার ভূত পাস্ট প্রাক্তন, সত্যি তোকে ভালোবাসতাম তখন, গান কবিতায় বিক্রি করি এখন, আবার তোকে নিয়ে গান লিখি মন দিয়ে শোন। ওহ, প্রতিটা মুহূর্ত এখন শুধুই গল্প, অঝরে কান্না বা গোপন রোমাঞ্চ। তোর পাহাড় দেখার স্বপ্ন এখন অন্য কারোর জন্য, যা কিছু ছিল চুমু থেকে ঘর পর্যন্ত। এখন চলে এসেছি আমাদের দার্জিলিং এর হোমস্টেতে, শিবশাহী হোমস্টে। এখানে সুন্দর বেশ বারান্দা, এখানে ডাইনিং। আহা, এগুলো দেখার জন্যই এক্সাইটেড থাকি আমি, কেমন রুম দিয়েছে। মিষ্টি দই খাওয়া হবে এখন। আর এখানে একটা রুম আছে, 3টে রুম আছে, এখান দিয়ে একটা ব্যালকনি আছে সুন্দর। রিতম এখানে শুয়ে রয়েছে, প্রেম করছে। तुम मेरे से प्यार नहीं करते। मैं तुमसे प्यार नहीं करता। এখানে আরেকটা রুম। এখানে আমি আর শুভদীপ থাকবো। এখানে বসে খাওয়ার টেবিল, আর এটাই আমার রান্নাঘর। এখানে মটন চিকেন সব হবে, ফুল মজা। আমরা এখন আছি দার্জিলিং চক বাজারে, ওখান দিয়ে আমরা একটা ক্যাফেতে এখন লাঞ্চ করতে এসেছি, ফুড অ্যান্ড মিতে। এখানে ফটোশ্যুট চলছে, এখানে সুন্দর একটা ব্যালকনি আছে, ছবি তোলার একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে এখানে। এখন আমরা অর্ডার করেছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর কি করলাম, আর নুডলস। আর সৌমিত কি অর্ডার করেছে? সৌমযুদ্ধ অর্ডার করেছে লেমন রাইস আর চিকেন কষা। সব সময় আমরা একটা উল্টো কিছু করতেই হবে, অফ টপিক। আমরা এখন ফ্রাইড রাইস, চিলি চিকেন খাচ্ছি, খাবার প্লেটে চলে এসছে। খেতে দিতাম বলে রে, পুরো মাথা নষ্ট। চিকেনটা ভালো জঘন্য। রানু খাবার কই? চিকেন সব মেরে দিয়েছে, আমারটা আসছে। অফ টপিক একটা খাবার অর্ডার দিয়েছে। রাতে তো বাইরে নিতে হবে। রানু রাতে খেয়ে নিতে খাবার কেমন হলো? অর্ডার দিয়েছিলাম হচ্ছে কড়াই চিকেন আর লেমন রাইস। ভালো, ঠিকঠাক, বাট চিকেনগুলো খুব শক্ত, বাট ঠিক আছে, আপাতত চলে যাবে। খাবার কেমন? ভালো লাগছে আপাতত। যেটা কেমন খেয়েছিস? চাউমিনটা সবচেয়ে ভালো লেগেছে। আর কি বলেছে বল, বাড়িতে রান্না ভালো হয় না, তাই এখানে ভালো হবে। হ্যাঁ, বলছে তুমি না তো ভালো রান্না করতে পারে, বানিয়ে পারে বলেছি। হ্যাঁ, ওই জন্য রেস্টুরেন্টের খাবারটা ভালো লাগছে না। আমরা আছি এখন দার্জিলিং এর মিট শপে, এখানে মটন কিনছি, মটন রান্না করবো, একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের। খাবি তো রিতম? একদম।
কি একদম একটু আগে বলছিল খাবো না। অনলি মাটন। এসছি দার্জিলিং বাজারে, দার্জিলিং চক তো এটা। ওকে আমরা সবজি মান্ডিতে এসছি, চক বাজার সরি। টমেটো নিবি 500, 1 কেজি শসা নিবি, 1.5 কেজি পেঁয়াজ। ভুটানের আলু কেন, দেশি খাবো, দেশি আলু। 1 লিটার সাদা তেল লাগবে। আপাতত আমরা ইসে করছি, এখন সবজি কিনছি আমরা। এখন আমাদের মোটা ভাই মাটন বানাচ্ছে, ম্যারিনেশন করছে। কালকের মাটন, আজকের চিকেন কি বলে, লেমন চিকেন। লেমন চিকেন, চিকেন কষা। আরে বারে বাহ, কোনটা দেখ সেদ্ধ করেছি, আর ওখানে এখন ফ্রেঞ্চ ফ্রাইসটা ভাজবে। এখানে আমাদের কর্ন সেদ্ধ হচ্ছে, দুটো খেয়ে নিই। আমাদের আজকে 3rd দিন। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই এখন মাটন আর ভাত খেতে পুরো রেডি। এখানে স্প্রাইট ফ্রাইড আছে, স্যালাড আছে। মাটনটা খোল দেখি, এবার 1 চামচ দিয়ে তোল। মাটনটা বানালাম, খেয়ে বল কেমন। কাল রাত থেকে হচ্ছে এই মটনটা। দার্জিলিং স্টেশনের সামনে হোটেলটা থেকে আমাদের বার করে দিয়েছে, পোষাচ্ছিল না ওই হোটেলটা। তো আমরা একটা নতুন হোটেলে এসেছি দার্জিলিং ম্যালের সামনে একদম। এই হোটেলটার নাম ডেকেলিং, দার্জিলিং ডেকে ভার্সের সামনে ডেকেলিংয়ে আমরা এখন আছি। এটা আমাদের রুম, আমাদের একসাথেই রুম দিয়েছে একটা সবাইকে। একটা বড় টিভি আছে, এখানে রিতম আছে। এই ঘরটা অন্ধকার কেন তো? আলু জ্বালাচ্ছি তাই। সুইচ জ্বালা। এখানে চ্যাং শুয়ে পড়েছে। আমরা এখন দার্জিলিং মেলে যাব বলে রেডি হচ্ছি। শুভদীপকে দেখে নাও, ডিটেন করিয়েছে। আর আমার মুখ তো এরকম কোনো ক্রিম বেরায়নি যে ডিটেন করলে ঠিক হবে, তাই আমি ডিটেন করিনি। আমাদের সাজাগোজা কমপ্লিট, এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে মেলের দিকে। এটা হচ্ছে আমাদের রুমের বাইরের একটা বসার জায়গা। এখানে লাইব্রেরি আছে কি সুন্দর, আর এখানে লাইব্রেরি আর বই রাখার জায়গা। লাইব্রেরি, বুক শেলফ। ও মাই গড, টু মাচ ইংলিশ। আমাদের হোটেলের একদম সামনেই কেভেন্টার্স। কালকে আমরা এই কেভেন্টার্সে খেতে যাবো। এখন আমরা এসেছি দার্জিলিং এর গ্লেনারিসের সামনে। এই যে হোপ লেখা রয়েছে, এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে যাওয়ার। 50 টাকা হয়ে যাবে তো বাইরে। মনে আছে কোনটা? গ্লেনারিসের খাবারের দাম দেখে এরা সবাই চলে এসছে উঠে। আমি তো বললাম যে আসলে গরিব মেয়েটা মনে আছে? কি রিতম, তুই খেলি না গ্লেনারিসে? আমি তো যাইনি ভাই, খেতে তো তুই গেছিলি। তুই তো গেছিলি আমি তো তোর সাথে। সাথে সাপোর্ট করতে। আমার নয় টাকা নেই, ওই জন্য আমি চলে এসেছি। তুই কেন আমি এলি? তো ভাই জন্ম ভিখারি। হ্যাঁ তুই এটা গভর্নমেন্ট এমপ্লয়ি চোরের মতো উড়ে এলি কেন? আমি তো খেতাম ভাই। আমরা কোনো স্ট্রিট ফুড পাইনি দার্জিলিং এ, সবাইকে তুলে দিয়েছে। তাই আমাদের বাধ্য হয়ে আবার একটা বড়লোকি রেস্টুরেন্টে ঢুকতে হলো। এটা তাও এফোর্ড করা যায়, গ্লেনারিসটায় তাও পয়সা নেই এফোর্ড করার, সেই জন্য এখানে এসেছি। তোর একার নেই, বাকি সবার আছে। খেয়ে দে এখন আমরা যাচ্ছি অবজারভেটরি হিলে। আমরা এখন এসেছি অবজারভেটরি হিলে। কেমন লাগছে দার্জিলিং এসে প্রথমবার? অবজার্ভ করতে দার্জিলিং এসে কেমন লাগে? দার্জিলিং এ প্রথমবার খুব ভালো লাগছে। বাবা রচনা লেগে একটা। আমাকে না আগুনে না আগুনে না
মর্নিং। গুড মর্নিং। আমরা এখন সবাই কেভেন্টাসে যাচ্ছি। আমরা এখন কি খাবো? আমরা এখন করব ব্রাঞ্চ, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ। এক্স্যাক্টলি, একদম। আর কি খাবো আমরা? কি খাবি বলে দে? হট চকলেট। না, হট চকলেট খাবো না ভাই। কেন? হট চকলেট একদম জঘন্য কমপ্লেনের মতো। তাহলে আমরা সসেজ খাবো, সসেজ খাবো, চিকেন প্ল্যাটার, সালামি খাবো, হ্যাঁ চিকেন প্ল্যাটার। আর কি সব আছে না? হ্যাঁ, চিকেন প্ল্যাটার। আজ শুধু তোদের পাশে থেকে যেতে চাই আমি ভুলে সব কত দুষ্টুমি কোন ছুটি মুহূর্তগুলো মনে পড়ছে সব, তখনই মন স্মৃতিগুলো হাতড়ে বেড়ায়, তখনই মন ডানা মেলে আজ উড়তে চায়। আমরা আছি এখন কেভেন্টার্সের ভেতরে। আমাদের ওই দিকটা ভালো লাগছিল না বলে আমরা এইদিকে চলে এসেছি। আগের বারও আমরা এইদিকে বসেছিলাম। এখন আমরা অর্ডার করেছি চিকেনের প্ল্যাটার, ওটা খাবো। এখানে ফটোশুট চলছে। তুই খেতে পারবি তো? এটা নেই, আমাদের অলরেডি খাবার চলে এসেছে। হ্যাঁ এখন আমরা কেভেন্টাসে শেয়ার করবো। শেয়ার করবো। আরে চামচ হাতে অলরেডি শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করা। ভাগ করে দেবে। আমিও শুরু করব। তাহলে দুটো দিচ্ছি। শহরে খোলা আকাশ ক্যানভাসে রেখে দেব সব ছবি নীরবে, ঠিকানা হারিয়ে এসো এই পথে, এই গান থেকে যাবে এইভাবে। শহরে খোলা আকাশ ক্যানভাসে রেখে দেব সব ছবি নীরবে, ঠিকানা হারিয়ে এসো এই পথে, এই গান থেকে যাবে এইভাবে। আছি দার্জিলিং ম্যালে। কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার পর ডাইরেক্ট এখানে চলে এসেছি। এখানে ম্যালটা বেশ ফাঁকাই আছে, আমাদের একটু ফাঁকা ফাঁকাই ভালো লাগে। এরপর আমরা যাবো অবজারভেটরি হিলের দিকে, ওখানে কিছু ফটোশ্যুট করব। ওখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা বোধহয় দেখতে পারবো না, কারণ মেঘ, প্রচণ্ড মেঘ হয়েছে আকাশে। খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু তো দোষিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু তো দোষিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে, পাহাড় আঁকা কত সোজা হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা। কাদের ধারের রেলিংটা সেই দুষ্টু দোষিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। আমরা এখন যাচ্ছি চা পাতা কিনতে বাড়ির জন্য। এই দোকানটা দিয়ে আমরা আগের বার কিনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই দোকানটাই। প্রায় 30 পিস চা পাতার প্যাকেট কেনা হয়ে গেছে। জেঠুই নিয়েছে 10টা, রিতম 7টা। সৌমজিৎ আমাদের আলু মিমি খাওয়াতে নিয়ে এসেছে একটা জায়গায় দার্জিলিংয়ে। কি নাম? ডেকিলা। শুভম সিকিমে প্রচুর আলু মিমি খুঁজেছিল, পাইনি। এখানে পেয়েছি আমরা আলু মিমি, তো এটা খাই। এটা এখন আমাদের মিমি। আচ্ছা, এটা এই মিমি এখানে শিরের মধ্যে দিতে হবে, মিশিয়ে দিতে হয়। এর মধ্যে একটা আলু দিয়ে ঝোল করা থাকে। আচ্ছা, তারপরে এই মিমিটা, যেটা মানে আমরা যেটাকে ম্যাগিও বলতে পারি, এটা অন্য নেপালি, এর মধ্যে এটা দিয়ে দিতে হয়। ওকে।
এটা মায়ের জন্য নিলাম। মায়ের জন্য নিয়েছিস? দারুণ, খুব সুন্দর এটা। খুব সুন্দর। এই অ্যাশ কালারের জ্যাকেটটা নিলি? হ্যাঁ বলছি, আমার ইচ্ছা করে 200 টাকা বলবে। 200 টাকায় জ্যাকেট বল না। 350 টাকা অনলি। তো খাওয়া হয়ে গেল? হ্যাঁ কত এটা? 350 টাকা। হ্যাঁ তো আমাদের লাস্ট ব্যাচেলার ট্রিপ শেষ হলো। আমরা আজকে বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে সব সাইট সিনগুলো আছে দার্জিলিংয়ে দেখতে দেখতে নামবো। ভাঙা চোরা কষ্টগুলো হঠাৎ ভিড় করে আসে, একা একা কান্নাগুলো আজ দেখি তারই পাশে। ও ভাঙা চোরা কষ্টগুলো হঠাৎ ভিড় করে আসে, একা একা কান্নাগুলো আজ দেখি তারই পাশে। কে চলে যায়, কি বলে যায়, যে ফিরে যায় তাকে স্বপ্ন বলে যায়। মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে। যদি আসে অন্ধকার, সব জানালা বন্ধ, তার অন্ধকার আলো নেই। কোথায় পাবো সে জীবন, হারিয়ে যাওয়া আপনজন, এই জীবন ভালো নেই। এলোমেলো কান্নাগুলো তোমাকে ভুল করে ছুঁলো, চুপি চুপি কষ্টগুলো ভুলেছে স্মৃতির ধুলো। কে চলে যায়, কি বলে যায়, যে ফিরে যায় তাকে স্বপ্ন বলে যায়। মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে ও মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে। পথগুলো উড়িয়েছে ধুলো, পথগুলো যায় বেঁকে। হারিয়ে যাওয়া বন্ধুরা, জীবন বড় মুখ চোরা, বন্ধুরা যায় ডেকে। ভাঙা চোরা কষ্টগুলো হঠাৎ ভিড় করে আসে, একা একা কান্নাগুলো আজ দেখি তারই পাশে।
কে চলে যায়, কি বলে যায়, যে ফিরে যায় তাকে স্বপ্ন বলে যায়। মলারে তুই যাস না ফিরে, মলারে তুই যাস না ফিরে, মলারে।